নমস্কার, আমি নয়ন রায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা, এটা মুচিপাড়া। তো হিন্দুস্তান ফার্টিলাইজারের সামনে রয়েছি। হতভাগ্য ভারতবর্ষের হতভাগ্য এই ছবি, বাস্তবের অবস্থানটা আমাদের দেখাতে হচ্ছে। আমরা নিরুপায়, আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার। তাই ভারতবর্ষ জুড়ে যেমন আমরা বিভিন্ন শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলি, তেমনি ভারত সরকারের সংস্থা এবং কলকারখানাগুলো কার্যত বন্ধ বিগত কয়েক দশক ধরে। এর দায় কার? এর দায়িত্ব কার? হাজার হাজার শ্রমিকের কন্দন ধোমায়িত হয়েছে বিভিন্ন সময় এই অঞ্চল থেকে। একসময় হিন্দুস্তান ফার্টিলাইজার এবং হলদিয়া ফার্টিলাইজার, যার সুনাম ছিল, যা কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই মুহূর্তে আমরা হিন্দুস্তান ফার্টিলাইজার সামনে রয়েছি। তাই দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, ঘোষবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। 2024 মহারণে আমরা এই মুহূর্তে हिंदुस्तान फर्टिलाइजर सामने रही। ये हम गवाह भी हैं, हम लोग भागीदार भी है, हकदार भी है, बोलना है। तो हिंदुस्तान फार्टिलाइजर 1978 साले जखन तार फाउंडेशन तैरी है, प्रथम बोलेनी, प्रथम 1950 साले पश्चिमबंगेर मुख्यमंत्री प्रयात डॉक्टर बिधानचंद्र राয়ের স্বপ্ননগরী হচ্ছে এই দুর্গাপুর, যাকে ঘিরে অনেক সম্ভাবনা শিল্পের কথা ডক্টর বিধানচন্দ্র রায় ভেবেছিলেন। পাশেই দুর্গাপুর ব্যারেজ, দামোদর নদ খুব বিখ্যাত, তার পাশেই হচ্ছে হিন্দুস্তান ফার্টিলাইজার। আরও কলকারখানা বন্ধ, এমএমসি বন্ধ আছে। হিন্দুস্তান ফার্টিলাইজারের কথাই আমরা বলি। তো একসময় বলা হতো দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া। তা কার্যত আলোহাদার আচ্ছন্ন। এর জন্য পলিটিক্যাল সিস্টেম অবশ্যই দায়ী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন বলতে হচ্ছে আমাদেরকে 2024-এ দাঁড়িয়ে যে হিন্দুস্তান ফার্টিলাইজার জিনিসপত্র যেভাবে আছে, এই মুহূর্তে আমরা হাওয়া কার্যত বইছে, সনসন করে বইছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আমরা রয়েছি হিন্দুস্তান ফার্টিলাইজারের সামনে রয়েছি। তাই একদিকে হিন্দুস্তান ফার্টিলাইজারের শ্রমিক দেখাচ্ছি যে গাছগাছালিতে ভরে গেছে, কিছুটা দেখা যাচ্ছে আর কিছুটা দেখা যাচ্ছে না। তাই কর্পোরেশন লিমিটেড দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, দুর্গাপুর ইউনিট। এর সদর দপ্তর দিল্লি। তাহলে এখানে যে সার উৎপাদিত হতো, সেই সার কৃষক এবং কৃষি বাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা বন্ধ হয়েছে 2002 সাল। তাহলে ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা এবং যে স্বপ্ন, দুর্গাপুর কার্যত শিল্পের মরুভূমিতে পরিণত হয়েছে। এর জন্য পলিটিক্যাল সিস্টেম দায়ী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1978 সাল থেকে চলা এই হিন্দুস্তান ফার্টিলাইজার, যেখানে 1450-এর ওপর প্রায় শ্রমিক কার্যত কাজ করতেন, হোক কলরবের মতো আওয়াজ হতো এখানে, হই হই করে, রই রই করে এখানে সবাই শ্রমিকরা কাজ করতে আসতেন, উৎপাদন হতো, উৎপাদনের গতি প্রকৃতি বাড়ত, ক্রমশ উদ্যমুখী হতো। কারণ যে সার গোটা ভারতবর্ষে কৃষি উৎপাদনের ক্ষেত্রে, কৃষক তার ফসল ফলাবার ক্ষেত্রে এখান থেকে সার যেত। তাহলে বন্ধ হলো কেন? বন্ধ হওয়ার পিছনে অবশ্যই সরকারের যে অর্থনৈতিক যে পরিকাঠামো, তার দায় দায়িত্ব নাকি এ ভার বহন করতে পারছিলেন না। নামরূপ প্রজেক্ট কার্যত বন্ধ আছে। তাহলে 1978 সাল থেকে চলা একটি সরকারি, কেন্দ্রীয় সরকারের সংস্থা, এই যে দেখছেন যেটা, এটাকে বলা হয় স্ট্যাচু, অর্থাৎ এটাই হচ্ছে হিন্দুস্তান ফার্টিলাইজারের হচ্ছে স্ট্যাটাস। আজ কোনো স্ট্যাটাস নেই, দরজা বন্ধ কার্যত, তালা রয়েছে, ভেতরে সিকিউরিটি রয়েছে। সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে গেছে, বিভিন্নভাবে অকশন করা হয়েছে। শুধু পড়ে আছে জমি জমি জমি। যে জমি এখন হিন্দুস্তান ফার্টিলাইজারের ওন প্রপার্টি। তাহলে 1978 সাল এ রাজ্যে ক্ষমতা তখন বামফ্রন্ট, মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। তিনিও এই শিল্প পুনরুজ্জীবনের ক্ষেত্রে তারও বেশ কিছু কমেন্টস সেই সময় তিনি করেছিলেন কেন্দ্রীয় সরকারের সময়। সেই সময় তত্ত্বে যারা কেন্দ্রে ছিলেন, দীর্ঘদিন চলতে চলতে এতগুলো শ্রমিক কাজ করতে এখানে। তারপরে 1992 সাল ভারতবর্ষের যে উদার অর্থনীতির কথা বলা হচ্ছিল, ডক্টর মনমোহন সিং যার রূপকার,
যিনি গ্লোবাল যে ইকোনমিকের কথা বলছিলেন, যে উদার অর্থনীতিতে শিল্পের জোয়ার আসবে, ভাটা আসবে না, তাকে কার্যত কিন্তু এখানে স্পর্শ করতে পারেনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1992 সালে এই কোম্পানিটিকে, অর্থাৎ হিন্দুস্তান ফার্টিলাইজার দুর্গাপুর ইউনিটকে BIFR পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, মানে BIFR চলে গেল। পুনরুজ্জীবনের জন্য কোনো উদ্যোগ এখানে দেখা গেল না। সময় পেরিয়ে গেল, গতি পেরিয়ে গেল, অগ্রগতি হলো, অনেক কিছু, শহর বাড়লো, গতি বাড়লো। এখানে যে শিল্পনগরীকে একসময় দুর্গাপুরের শিল্পনগরীকে বলা হতো যে ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিক জোন, এই গেটের সামনে দাঁড়িয়ে শুধু সাক্ষ্য বহন করছে, মোর্চে ধরে গেছে এই হিন্দুস্তান ফার্টিলাইজারের গেট, যে গেট দিয়ে হাজার হাজার শ্রমিক যেত। তাই তার জন্য তো দায়ী সত্তায় যারা এসছেন। তাই জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী এ রাজ্য সরকারের ভূমিকা রয়েছে। তারপর আস্তে আস্তে 1992 সাল, তখনও জ্যোতিবাবু এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বহুবার তিনি কেন্দ্রে নাকি দরবার করেছিলেন। তারপরে আস্তে আস্তে করে নিমজ্জিত হতে শুরু করে দুর্গাপুর ফার্টিলাইজার কারখানা। কেন মোর্চে ধরলো এই সমস্ত গেটের? কেন বন্ধ হলো? কেন BIFR গেল? এবং হচ্ছে যে পরিস্থিতি যে আমরা দেখাচ্ছি, গোটা জমি এবং এই যে এখানে হিন্দুস্তান ফার্টিলাইজারের যে অফিস, এটা কেউ নেই, শুনশান, অন্তঃসারহীন একটা পরিস্থিতি। এর জন্য কেন্দ্রীয় সরকার যেমন দায়ী, অবশ্যই কেন্দ্রীয় শিল্পনীতি দায়ী, তৎকালীন যুগ থেকে শুরু করে আজকের বর্তমান সরকার পর্যন্ত কেউ বাদ যেতে পারে না। শুধু গাছ আর গাছ আর গাছগাছালি, এটা তো হওয়ার কথা ছিল না। তাই দুর্গাপুর ফার্টিলাইজার নিয়ে যে স্বপ্ন এখানকার মানুষ দেখেছিলেন, তারা সেই স্বপ্ন অধরা থেকে গেল কেন? এখানকার কর্মচারী, শ্রমিক, তাদের ক্রন্দন, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এবং এখান থেকে যে সার উৎপাদিত হতো তার বাজার দর ছিল। কৃষিজ ব্যবস্থার ক্ষেত্রে সার খুব গুরুত্বপূর্ণ, যা এখন বিদেশ থেকে আমাদের আনতে হয়। দেশজ উৎপাদনের যে সংস্থাগুলো, দুর্গাপুর ফার্টিলাইজার, আমি দুর্গাপুরের কথায় আসছি, আমি নামরূপের কথা আসবো না, আমি হলদিয়ার কথা আসবো না। হলদিয়ার কথা হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলবো। তাহলে সেন্ট্রাল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যদি এর রেসপন্সিবিলিটি নেয়, এই রেসপন্সিবিলিটি হয়, তাহলে কেন্দ্রকে উচিত ছিল এই শিল্পটাকে পুনরুজ্জীবন করার জন্য। বলছে লসে রান করছিল, তাহলে হয়েছিল কেন? 1978 সালে এটা ফাউন্ডার কেন হয়েছিল? নয়াদিল্লিতে তার সদর দপ্তর, জলজল করছে সে অফিস। তারপরে অনেক কথা হয়েছে এবং আলোচনার পর আলোচনা, আলোচনার পর আলোচনা। 2002 সালে কার্যত আর্থিক 2002 সাল, এটা মাথায় রাখতে হবে। তখন কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবু তখন নেই। আর তখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী। তখন UPA 1 হয়নি, এটা ভুলে গেলে চলবে না। এবং ডক্টর মনমোহন সিং তখন প্রাইম মিনিস্টার, UPA 1। 2002 পরে 2004 যে সরকারটা আসে, অর্থাৎ 2003 পর্যন্ত, 4 পর্যন্ত, নির্বাচন আগে পর্যন্ত কিন্তু অটলজি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। কেন অটলজির জমানায় সরকার উদ্যোগ নেননি? কেন অটলজির আগে যারা যারা তথ্যে বসেছিলেন তারা দায়িত্ব নেননি কেন? HD দেবগৌড়া হোক, ইন্দ্র কুমার গুজরাল হোক, চন্দ্রশেখর হোক, বিশ্বনাথ প্রতাপ সিং হোক, রাজীব গান্ধী হোক, PV নরসিংহ রাও হোক, কেউ তো শ্রীমতী ইন্দিরা গান্ধী হোক, দে আর অল রেসপন্সিবল। এটা তো অস্বীকার উপায় নেই। তাই উদার অর্থনৈতিক রূপকার ডক্টর মনমোহন সিং যখন ক্ষমতায় তক্তে বসলেন 2004-এ, কথা হয়নি, চেষ্টা হয়নি এখানে হিন্দুস্তান ফার্টিলাইজার দুর্গাপুরকে বাঁচানোর জন্য, কোনো কথা সে অর্থে হয়নি। মাঝে মধ্যেই শুধু ক্যাবিনেটের সিদ্ধান্ত হতো। কী সিদ্ধান্ত হতো? 2007 সালে এপ্রিল মাসে রিভাইভাল করার জন্য একটা আলোচনা হলো, যে এটাকে রিভাইভাল মানে পুনরুজ্জীবন করা যায় কিনা। আর 2008 সালে অল আর ক্লোজড অফ হিন্দুস্তান ফার্টিলাইজার, মানে হলদিয়া টু দুর্গাপুর। আমি আজ দুর্গাপুরেই আসছি। তাহলে ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন 1950 সালে দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া, যেখানে MMC, যেখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেখানে দুর্গাপুর ব্যারেজ, সেখানে হিন্দুস্তান ফার্টিলাইজার। তাহলে কেন্দ্র ও রাজ্য, দে আর রেসপন্সিবল। শুধু একা কেন্দ্রকে দোষ দিয়ে তো লাভ নেই। তাই শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে তাকতে যারা যারা বসেছেন, এইটা স্থাপন হওয়ার পর থেকে দামোদর দিয়ে জল অনেক তো বয়ে গেছে এখানে,
রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী মৃত্যুর পর পিপি নরসিংহ রাওয়ের পরে তো প্রত্যেকের মনে আছে, রাজীব গান্ধী আগে ভিপি সিং মনে আছে প্রত্যেকের। এই যে পরিস্থিতি, ইন্দ্র কুমার গুজরাল, চন্দ্রশেখর, এইচ.ডি. দেবেগৌড়া, তারপরে 13 মাসের সরকার অটল বিহারী বাজপেয়ী, তারপরে আবার অটল বিহারী বাজপেয়ী পুনরায় প্রধানমন্ত্রী হলেন, এল.কে. আডবাণী ডেপুটি প্রাইম মিনিস্টার হলেন, তারপরে ইউপি 1 অথচ বন্ধ হয়ে গেল 2002, তারপরে 2007 আলোচনা হলো, 2008 এটা কার্যত শেষ হয়ে গেল। তাহলে এই যে দুর্গাপুর উইল বি ফিউচার রুর অফ ইন্ডিয়া, এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের আত্মা কাছে সংবাদটা পৌঁছবে না। তিনি চলে গেছেন এই পৃথিবী থেকে, কিন্তু রেখে গেছেন তার স্বপ্ননগরীর দুর্গাপুর, যা আজ মায়াকান্নায় পরিণত হয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। তাই অটলজি দেশের অগ্রগতির বিকাশের কথা বলছেন না। তাই লক্ষণ ঘুরি মহোদয়, আপনি এখানকার বিধায়ক বিজেপির দুর্গাপুর পশ্চিমে, আপনি বিধানসভায় কতবার প্রশ্ন করেছেন এই দুর্গাপুর হিন্দুস্তান ফার্টিলাইজার নিয়ে? এই প্রশ্ন আমরা রাখছি। মাননীয় লক্ষণ ঘুরি, আপনি এখানকার বিধায়ক, বিজেপির বিধায়ক। আপনার আগে এখানে তৃণমূল কংগ্রেস ছিল বিধায়ক, তার আগে বামফ্রন্ট ছিল এখানে। কেউ বাদ যাবে না, বা কেউ অন্তত পাশ কাটাতে পারেন না। আর সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াজি, আপনি তো এখানকার সাংসদ, পার্লামেন্টে কতবার প্রশ্ন করেছেন হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ, একে খোলা যায় কিনা, পুনর্জীবন করা যায় কিনা, অর্থনৈতিকভাবে তার প্যাকেজ তৈরি হয় কিনা, শ্রমিকের চাকরি হয় কিনা, বেকারত্বের সংখ্যা বাড়ছে। 2019 আপনি জিতেছেন তো, কবার সংসদে আপনি প্রশ্ন করেছেন হিন্দুস্তান ফার্টিলাইজার নিয়ে? মমতা সংঘমিত্রা, আপনিও তো সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসে, আপনি কবার প্রশ্ন করেছেন? এই প্রশ্ন তো আমরা অবশ্যই করছি। নিখিলানন্দ স্যার প্রয়াত, তিনি তখন বর্ধমান দুর্গাপুর হয়নি, তখন বর্ধমান লোকসভা ছিল। সুধীর রায়, বর্ধমান লোকসভা তখন সিপিএমের 3 বারের এমপি। সত্তায় যারাই এসেছেন তারাই রুটি শেখেছেন, পলিটিক্যাল রুটি শেখেছেন। আর শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্নার জন্য কোনো পলিটিক্যাল পার্টি, না সংসদে আপার হাউস হোক, লোয়ার হাউস হোক, বা বিধানসভায় দাঁড়িয়ে শ্রমিক এবং শ্রম এবং উৎপাদনের গতিবৃদ্ধির জন্য হিন্দুস্তান ফার্টিলাইজারকে নিয়ে একটি শব্দ খরচা করেননি। মেনশনে দেখাতে পারবেন না আপনাকেও। आई एम नॉट एक्साइटेड, बट ग्राउंड रियलिटी यही है, हिंदुस्तान फर्टिलाइज़र ख़त्म हो चुका है। इसके लिए देश का हित में जो बात करता है, हित की बात नहीं करता है, देशेर इंडस्ट्रियल पलिसी এবং দেশের অর্থনৈতিক অবস্থা দায়ী। অনেক কথা বলছেন না, বন্দে ভারত, NH 6 লেন বলছেন, কিন্তু জানেন আপনারা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো জানেন, এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ কেন, MMC বন্ধ কেন জানেন। এখানকার এমপি মাননীয় সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াজি, কতবার আপনি তো অন্ডাল থেকে ফ্লাইট ধরেন, কখনো কলকাতা থেকে ফ্লাইট ধরেন, আর মুরলীধর সেন লেনে আপনি যান আপনার পার্টি অফিসে। আপনাকে জনগণ নির্বাচিত করেছে, এখানকার হিন্দুস্তান ফার্টিলাইজারের শ্রমিক কর্মচারী, তাদের পরিবার, তারা ভোট দিয়েছিল আপনাদেরকে। মমতা সংঘমিত্রা আপনাকেও দিয়েছিল তৃণমূল কংগ্রেসে। তাই পলিটিক্যাল পার্টি তারা হিটারে সেকেছেন গা, যারা সংসদে গেছেন জনপ্রতিনিধিদের ভোটে, তারা ভুলে গেছেন যে একটা উৎপাদনের সংস্থা যদি বন্ধ হয়ে যায় তার কি দশা হতে পারে। এটা এই সংস্থা যদি বেঁচে থাকতো, দেশ এখানকার অর্থনৈতিক উন্নয়ন, এখানকার সামগ্রিক পরিবেশ, আর্থসামাজিক প্রেক্ষাপট, চাকরি বাকরি সবই তো হতো। তাহলে আমি যদি 92 সাল থেকে উদার অর্থনীতির কথাই ধরে থাকি, তাহলে ডক্টর মনমোহন সিং তো তার হচ্ছে রূপকার ছিল, তিনি তো করতেই পারতেন। তাহলে আমি কাকে দায়ী করব? আমি শ্রীমতী ইন্দিরা গান্ধী, তারপর আমি কি দায়ী করব প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী? আমি কি দায়ী করব প্রয়াত বিশ্বনাথ প্রতাপ সিং? আমি কি দায়ী করব ইন্দর কুমার গুজরাল? আমি কি দায়ী করব চন্দ্রশেখর? আমি কি দায়ী করব এইচ.ডি. দেবেগৌড়া? আমি কি দায়ী করব প্রয়াত অটল বিহারী বাজপেয়ীকে? আমি কি দায়ী করব বর্তমানে জীবিত ডক্টর মনমোহন সিং, দুবারের প্রধানমন্ত্রী? আমি কি দায়ী করব আজকে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আপনি এখন এই মুহূর্তে বর্তমানে প্রধানমন্ত্রী, কথা তো রাখেননি এখানে, হাওয়া বাতাস সে কথাই বলছে। তাই 78 সাল থেকে চলতে চলতে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য
যে অর্থনৈতিক যে প্যারামিটার তৈরি হতো, যে ইকোনমিক গ্রোথ তৈরি হতো, রেটিং অফ রেশিও তৈরি হতো, তা হয়নি। অপরাধীদের মুক্তাঞ্চল হচ্ছে এবং যা ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন মানসকন্যা দুর্গাপুর, তার কার্যত এরকম পরিস্থিতি, মহিরু পরিস্থিতি কেন? ঠং ঠং আওয়াজ হচ্ছে গেটের, লাভ নেই, কিচ্ছু নেই এখানে, সারের দানা পর্যন্ত পাবেন না। তাই ওপরে রোদ ঝলমল করছে, আমাদের শরীরকে স্পর্শ করছে ঠিক, কিন্তু যারা পলিটিক্যাল সত্তাধারী তাদের শরীরকে স্পর্শ করছে কিনা বলতে পারবো না। কিন্তু শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্না যা আপনাদেরকে বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছে। ভোট আসলে হাত জোর করে বলবেন না, কি বলবেন? এমএমসি খুলে দেবো, কি বলবেন? হিন্দুস্তান ফার্টিলাইজার খুলে দেবো। বাধা বাধা মেরে গিয়া, শুধু কমিটমেন্ট আর কমিটমেंट और कमिटमेंट, यही पॉलिटिकल सिस्टम है। তাই হিন্দুস্তান ফার্টিলাইজার আর কোনোদিন খুলবে কিনা, এই বন্ধ হওয়া দরজায় রোদ উকি মারবে কিনা, সার উৎপাদিত হবে কিনা, এর উত্তর নরেন্দ্র মোদী দিতে পারবেন, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আপনিও রেসপন্সিবল, আপনাকেও রাজ্যের মানুষ নির্বাচিত করেছে, আপনিও প্রশ্ন করতে পারেন। তাই জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এর ঊর্ধ্বে নয়। সামগ্রিকভাবে যেমন দেশের প্রধানমন্ত্রীর কথা আমরা বারবার করে বলার চেষ্টা করছি, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আসবে। এটাই হচ্ছে হকিকত, এটাই হচ্ছে যে বুনিয়াদি স্তর পে বাত সহি হ্যাঁ। এই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এই ভর দুপুরে করতে হচ্ছে। জানি না কারা কারা বেঁচে আছেন, কোন কোন শ্রমিক, তাদের কি অবস্থা আমরা জানি না এই সমস্ত পরিস্থিতি। তাই 2024 মহারণে এই বুনিয়াদি স্তরে ইস্যুটা আমরা তুললাম, হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ। সন্ধ্যার পরে গা ছমছম করে অপরাধীদের মুক্তাঞ্চল যদি হয়ে থাকে, তার দায় দায়িত্ব এখানকার পলিটিক্যাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দিয়ে লাভ নেই। সবাই ভালো থাকবেন। শিল্পের বিকাশের পক্ষে আমরা কথা বলি, শিল্পের অগ্রগতির পক্ষে আমরা কথা বলি। ভারতবর্ষের শিল্প খুব গুরুত্বপূর্ণ, এটা এ কারণেই পূর্ব ভারতের ইকোনমিক জোন ছিল একসময় আসানসোল এবং দুর্গাপুর, যার পাশ দিয়ে দামোদর নদ, এমএমসির মতো কারখানা, এখানে হিন্দুস্তান ফার্টিলাইজারের মতো সার উৎপাদিত হতো, যার কারখানা, কৃষি তার উৎপাদনের ফসলের ক্ষেত্রে এই সার এখান থেকে নিতে পারত। কেন হয়নি? অনেক জটিলতা, বন্দে ভারত, NH6 লেন, চন্দ্রযান 3 দক্ষিণ অবস্থান, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলছেন না তো যে হিন্দুস্তান ফার্টিলাইজারের মতো বৃহৎ কারখানাগুলি বন্ধ কেন, কী জন্য বন্ধ হয়েছে? একে অপরের দোষ চাপানো শুধু পালা চলছে এখানে। এ বলছে উনি করেছেন দেশের প্রধানমন্ত্রী, আবার দেশের প্রধানমন্ত্রী বলছে রাজ্য করেছেন। আর কথায় কথায় বলে 56,000 কলকারখানা নাকি বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলেন কথাটা। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনাকেও বলছি, আপনি একা নন, প্রয়াত জ্যোতিবাবু থেকে শুরু করে, আমি 78 সালের ফাউন্ডার থেকে শুরু করছি, জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং আপনি সংসদে, এবং আপনি বহুবার সংসদে ছিলেন, কতবার কেন্দ্রকে দরবার করে নিশ্চয়ই করেছেন। যতদূর মনে পড়ছে আমার, জ্যোতিবাবু বারবার করে হিন্দুস্তান ফার্টিলাইজারের কথা তিনি বিভিন্ন সময়ে তিনি আলোচনা করেছেন, বিভিন্ন বক্তৃতায় শুনেছি, বিভিন্ন সময় শুনেছি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা কর্ণকুহরে পৌঁছায়নি দেশের রাষ্ট্রনায়কদের। আবার নির্বাচন এসে গেল, ধূপ সেদিনও ছিল, ধূপ এখনও আছে, সেদিনও গাছ ছিল, এখনও গাছ আছে, ভেতরে গাছগাছালিতে ভর্তি, আর জং পড়ে গেছে সব। এই এত বড় গেট, এই গেট যখন খুলতো হু হু করে সব যেত কর্মচারীরা, যারা আনন্দে আত্মহারা হয়ে উৎপাদিত করত সার, যে সার ফসলের উন্নত ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে যা আমাদের অন্ন জোগাত, কার্যত বন্ধ হয়ে গেল। এরকম মৌলিক ইস্যু আমরা তুলে ধরবো। তাই देश के राजनीति इतना खतरनाक जगह में ले गया, हम नहीं बोल रहे, यहाँ का इंसान, यहाँ का बुनियादी स्तर पे जो रहते हैं उन लोग बोल रहे हैं, ये पॉलिटिकल सिस्टम इस डेंजरस जगह में ले गया, इसी का कारण है हिंदुस्तान फर्टिलाइजर। पता नहीं और भी बड़े बड़े जो फैक्ट्री जो है वो भी बंद हो चुका है। যাই হোক, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা আমরা করলাম। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। আবার দেখা হবে এরকম বন্ধ হওয়া কোনো কলকারখানার দিকে।
আমাদের নজর থাকবে। তাই ভোট এলে गलाय गामछा दिए वोट चाइले হবে ना। हम भी हकदार है, हम भी इस फोर्थ पिलर में भूमिका हम लोग है। डेमोक्रेसी में हम लोग रोल प्ले करते हैं, चाहे राज्य के मुख्यमंत्री हो, राज्य मुख्यमंत्री হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক, প্রত্যেককে প্রশ্নের জবাব দিতে হবে। এই ফেস তাদের করতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, হিন্দুস্তান ফার্টিলাইজার সামনে দাঁড়িয়ে আছি, দুর্গাপুর পশ্চিম বিধানসভা।